হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তাই তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে এবং অনেক বেশি উপকার হবে আপনাদের। ভিডিওর ধরন দেখে বুঝে গেছেন হয়তো বা আজকে আমি কি করতে যাচ্ছি। তো আজকে আমি নর্মাল একটা 40 টাকার সাবান দিয়ে 2 বোতল হ্যান্ড ওয়াশ বানিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা সাবানের প্রয়োজন হবে, তাও আবার শুধুমাত্র 40 টাকা দামের। অনেক বড় সাবানের প্রয়োজন নাই। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের সাবান নিতে পারেন, ডেটল, লাইফবয়, লাক্স, মানে যে কোনো ব্র্যান্ডের হতে পারে সেটা, তাতে কোনো অসুবিধা নেই। আপনার যে ফ্লেভারটা ভালো লাগবে সেই ফ্লেভারের সাবান নিতে পারেন। তো আমি এখানে নিম ডেটল সাবানটা নিয়েছি, আমার এই ফ্লেভারটা অনেক পছন্দ এই জন্য। তো আমি কিন্তু একটা পেঁয়াজ ঘষার একটা জিনিস নিয়ে নিয়েছি রান্নাঘরের, সেই জিনিসটা দিয়ে আমি কিন্তু এটা ছেঁচে নিচ্ছি। পুরো সাবানটা কিন্তু আমি দিব না, এটার অর্ধেকটা আমি রেখে দিব পরবর্তী আর একটু করে বানানোর জন্য। তো আমি এখানে সাবানটা কিন্তু ছেঁচা হয়ে গেছে আমার, এই জন্য আমি সাবানটা সুন্দর করে এই যে হাত দিয়ে ধরে দেখছি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমি সাবানটাকে ছেঁচে নেওয়ার পরে এখন চুলায় চলে যাব। চুলায় যাওয়ার পরে এখানে একটা ডেকচির মধ্যে, একটা পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমার সাবানটা যেহেতু অর্ধেক, তো আমি কিছুটা মানে একদম কম পানি নিয়েছি। তো পানিটা একটু একটু যখন গরম হতে শুরু করবে তখনই আমি কিন্তু এই গুঁড়ো করে সাবানটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সাবানটা কিছুক্ষণ পরে পরে নাড়ানাড়ি করতে থাকবো। নাড়ানাড়ি করার পর যখন একটা টেক্সচার চলে আসবে, মানে যখন একটা লিকুইড ভাব চলে আসবে, তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো অনেকক্ষণ আমি নাড়ানাড়ি করছি, কারণ পানিটা কিন্তু তেমন একটা গরম ছিল না, এই জন্য। আপনারা কিন্তু অনেক গরম পানিও দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর যখন সাবানটা একদম পুরোপুরি গলে যাবে, তারপর দেখবেন আপনার হ্যান্ড ওয়াশটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পরে তারপরে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু এই পাতিলের মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি হ্যান্ড ওয়াশগুলো বোতলে ঢেলে নিব। গরম গরম কিন্তু একদম হ্যান্ড ওয়াশ ঢালা যাবে না, কারণ হবে না, আপনার হ্যান্ড ওয়াশটা রেডি হবে না। তো আমার হ্যান্ড ওয়াশ দেখেন, আমি অনেকক্ষণ ধরে বললাম না, আমি অনেকক্ষণ নাড়ানাড়ি করছি, এটা একটা লিকুইড ভাব চলে আসছে, একদম দুধের মতো দেখা যাচ্ছে। পুরো সাবানটা গলে যেতে হবে। সাবান গলে গেলেই তারপরে সাবানের যে একটা পিছলা ভাব আছে সেটা দিয়েই আপনার হ্যান্ড ওয়াশটা তৈরি হবে। তো এখানে আমি অনেকক্ষণ রেখে দেওয়ার পরে 2-3 ঘন্টা, আমি কিন্তু গরম ঢালি নেই, আপনাদের আগেই বলছি। 2 বোতল হ্যান্ড ওয়াশ আমি রেডি করে নিছি। 2টা বোতলই কিন্তু খালি হয়ে গেছিলো আমার। তো আমি বাইরে থেকে কিন্তু হ্যান্ড ওয়াশ এনে ইউজ করি না, আমি কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড ওয়াশ ইউজ করি। দেখেন কত সুন্দরভাবে হ্যান্ড ওয়াশটা রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে হাত ধুয়ে দেখাবো। এই দেখেন কত সুন্দর হয়েছে। জিনিসটা আসলে অনেক বেশি প্রয়োজনীয়। প্রতিদিন আমরা এই ভাত খাওয়ার পর, যে কোনো কাজ করার পর, রান্নাবান্না করার পর কিন্তু আমরা অবশ্যই হাত ধুই। আর হাত ধোয়া অনেক বেশি জরুরি, কারণ হাতের মধ্যে অনেক জীবাণু থাকে। তো আপনি যে কোনো একটা ব্র্যান্ডের সাবান নিয়ে কিন্তু এভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড ওয়াশ তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু এমন একটা ফ্লেভার আসতেছে, সাবানটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। এই নিম সাবানটার ফ্লেভারটা আমারও অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।